3D পড়বো স্যার। এই 3D শেপগুলোকে আমরা তিন ভাবে পড়বো। 3D থেকে কোশ্চেন ভ্যারাইটিও কম 2Dর তুলনায়, মানে আমাদের পরীক্ষার রেসপেক্টে। সেই জন্য বেশি কঠিনে যাব না, একদম সোজা সোজা কোশ্চেনগুলো যেগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে সলভ করতে করতে যাব। চলো দেখো ভালো করে শোনো। 3D তিন রকম ভাবে আমরা পড়বো, তিন রকম মানে তিনটা পার্টে পড়বো, তিনটা চ্যাপ্টারে পড়বো। কিসে কিসে স্যার? এক প্রিজম পড়বো, এক পিরামিড পড়বো, আর একটা হচ্ছে ওটা বাদ দিয়ে যেগুলো স্পেয়ার আছে, স্পেয়ার হেমিস্ফিয়ার, ওগুলো আলাদা। ঠিক আছে, কি কি বললাম স্যার? তিনটা পার্টে পড়বো, এক প্রিজম পড়বো, পিরামিড পড়বো, আর স্পেয়ারের পার্টটা আলাদা পড়বো। তো গল্প হচ্ছে স্যার তাহলে বাকি কোন কোথায় গেল, কিউব কোথায় গেল, কিউবয়েড কোথায় গেল, সবাই হচ্ছে এগুলো, সবই হচ্ছে এগুলোরই পার্ট। কেমন পার্ট? তাহলে বললাম তিনটা পার্টে পড়বো স্যার। প্রিজম পড়বো, পিরামিড পড়বো, পিরামিড পড়বো, আর হচ্ছে স্পেয়ার, স্পেয়ার হেমিস্ফিয়ার বা সেমিস্ফিয়ার, এগুলো পড়বো। এই তিনটা পার্টে যাব। বলছি স্যার প্রিজম, প্রিজম কাকে বলে? দেখো প্রিজমের মধ্যে কি কি আছে। প্রিজম কাকে বলে? প্রিজমের যদি পাতি ডেফিনেশন বুঝতে যাও, যার দুটো তল সেম, যার দুটো তলের শেপ সেম, তারা হচ্ছে প্রিজম। মানে যদি নিচে ত্রিভুজ থাকে, নিচে ত্রিভুজ, ওপরটাও ত্রিভুজ, এমন একটা আকৃতি নিব, নিচে ত্রিভুজ, নিচটার ভূমিটাও ত্রিভুজ, মাথাটাও ত্রিভুজ, প্রিজম। ধরে নাও দেখো এটা, দেখো স্যার এটাও, এটাও প্রিজম। কেন এটা প্রিজম? দেখো এর যে মাথাটা রয়েছে, এর ওপরের যে তলটা রয়েছে, চতুর্ভুজ হোক আয়তক্ষেত্র হোক কিছু একটা আছে, দেখো নিচটাও সেম আছে, ওপরের যা শেপ আর নিচের শেপ সেম। এই দিকটা যদি এটাকে ওপর ধরি, এর দিকের শেপ আর এই দিকের শেপ সেম, এটাকে যদি ওপর ধরি এটার শেপ আর এই দিকের শেপ সেম, তার মানে এটাও একটা প্রিজম। এবার কেমন প্রিজম? কেমন প্রিজম বলছে যদি তার প্রত্যেকটা বাহু সেম হয়, এই দিকেও ধরে নাও চতুর্ভুজ, এই দিকেও সেম চতুর্ভুজ, এই দিকেও সেম চতুর্ভুজ, এখানেও সেম, এখানেও সেম, ওটার নাম হয়ে যাবে কিউব, ঘনক। যদি স্যার আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র, এইদিকে আয়তক্ষেত্র, এইদিকেও আয়তক্ষেত্র, কিউবয়েড হয়ে যাবে। ঠিক আছে, যদি নিচটা ত্রিভুজ শেপের হয়, নিচটা ত্রিভুজ, ওপরটাও ত্রিভুজ, ত্রিভুজ শেপ, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল প্রিজম। যদি স্যার নিচটা পাঁচটা ভুজ, পাঁচের পাঁচটা পাঁচটা সাইড আছে, তাহলে হয়ে গেল স্যার পেন্টাগন, পেন্টাগন প্রিজম। যদি ছটা ভুজ থাকে, হেক্সাগন প্রিজম। বোঝা গেল? সবই হচ্ছে প্রিজম। তাহলে এখান থেকে আমরা যেগুলো পড়বো স্যার, কি পড়বো? এক, এখানে যদি স্যার সবগুলো সেম হয়ে যায় তাহলে হয়ে যাবে কিউব, হয়ে যাবে সবগুলো সেম। ওপরেও স্যার সুন্দর চতুর্ভুজ, নিচেও চতুর্ভুজ, সবার বাহুগুলো সেম, একদম সেম আকারে দেখাচ্ছি, কিউব হয়ে যাবে। তারপরে স্যার কিউবয়েড পড়বো, কিউবয়েড পড়বো। তারপরে স্যার কিউবয়েড মানে বুঝতে পারলে, একটা স্যার উপরে আয়তক্ষেত্র, নিচেও আয়তক্ষেত্র। ঠিক আছে, কিউবয়েড হয়ে গেলে স্যার পেন্টাগন আছে, পেন্টাগন আছে, হেক্সাগন আছে। কিন্তু গল্প হচ্ছে পেন্টাগন হেক্সাগন এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কোশ্চেন আসে না। এবার একটা জিনিস লক্ষ্য করো স্যার, দেখো বলছে পেন্টাগন বা হেক্সাগন, পেন্টাগন বলো, হেক্সাগন বলো, বা ট্রায়াঙ্গুলার প্রিজম বলো, যাই বলো না কেন, এর সাপোজ একটা আমি তোমাকে ছবি দেখাচ্ছি, একটা একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো ছবি এখানে, এখান থেকে দেখাতে হবে, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ এটা, এটা ঘুরে না কেন? মান বড় হচ্ছে, বড় হচ্ছে না। যাই হোক, দেখতে তো পাচ্ছি, বড় না হোক। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, হবে, বড় হবে। কেন বড় হবে না? ধরো
পাবেন, ছাড়ো, এর থেকে তো এমনি ভালো ছিল। এখানেই দেখো, এখানে দেখো, যাই হোক এটা দেখতেই পাচ্ছ, আর মানে খুলছে না জিবি। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওখান থেকে নাচছে ছোট জিনিস। চোখ তো ভালোই তোমাদের, খারাপ কি আছে। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ স্যার, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে কিউব। দেখো সবগুলো সাইড সেম, এর প্রত্যেকটা সাইড সেম আছে, উপরে বলো নিচে বলো সাইডে বলো, প্রত্যেকটা সাইড সেম আছে। এটা হচ্ছে কিউব, ঠিক আছে। প্রত্যেকটা ওপর যে দিক দিয়ে ঘোরাবে, তুমি যে দিক দিয়ে ঘোরাবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কিউব। একই রকম ভাবে এবার আসে আমার কাজে আসে, ধরো এখানেই আছে, দেখো এটা যদি কিউব হয়, বলছে এর ওপরের তল নিচের তল সেম, বুঝে তো গেলাম এটা প্রিজম। উপরের তল নিচের তল সেম, বুঝে গেলাম এটা প্রিজম, ভালো কথা। এবার স্যার যেহেতু সবগুলো সমান, এটা এই দিকেও যা, এটা যদি এ হয়, এটা যদি স্যার এ হয়, এই বাহুটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, প্রত্যেকটা এ, তাহলে এটা হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে হচ্ছে গিয়ে কিউব। আর যদি স্যার দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়, উপরটা আয়তক্ষেত্র নিচটা আয়তক্ষেত্র, যদি আয়তক্ষেত্রাকার শেপ হয় তাহলে এটার নাম হয়ে যাবে কিউবয়েড। এবার গল্প যেটা দাঁড়ালো স্যার এখান থেকে আর একটা জিনিসের, এটাকে মুছে দিই। ধরো এখান থেকে যেটা দাঁড়াচ্ছে আর একটা, এখান থেকে আসবে না, দেখো এখানে দেখো, এইদিকে তাকাও স্যার, এইদিকে তাকাও। বলছে এটা তো বুঝে গেলাম স্যার, এটা তো বুঝে গেলাম আমার কিউব। যদি আমাকে বলতো যে স্যার কিউবয়েড কোনটা হবে, কিউবয়েডের ছবি দেখো স্যার, কিউবয়েড কোথায় কিউবয়েড? কিছু নাই, যদি এটা আয়তকে ই হয় তাহলে কিউবয়েড, এই যে এটা কিউবয়েড স্যার, এই স্যার দেখতে পাচ্ছ এটা কিউবয়েড। এই দেখো এর আয়তাকার শেপ আছে, দেখতে পাচ্ছ ওখান থেকে, চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, এই যে এখানে দেখো স্যার আয়তাকার শেপ আছে, আয়তক্ষেত্র কিউবয়েড। যদি তোমাকে বলে স্যার ত্রিভুজ হয়ে যাবে, দেখো প্রত্যেকটা ত্রিভুজ, প্রত্যেকটা সাইড স্যার, ওপরটাও ত্রিভুজ নিচের দিকটাও ত্রিভুজ, দুটো সাইড সেম, ওপর নিচ সেম, ত্রিভুজ আকৃতি আছে, তাহলে এটা হয়ে যাবে স্যার ট্রায়াঙ্গুলার প্রিজম, ঠিক আছে। আচ্ছা যদি স্যার ট্রায়াঙ্গুলার প্রিজম যদি না হয়, ধরে নাও এরকম আছে পেন্টাগন, ধরে নাও পেন্টাগনের ছবি আছে, এই যে ধরো হেক্সাগন, স্যার হেক্সাগন দেখতে পাচ্ছ স্যার, হেক্সাগন দেখো, দেখো হেক্সাগন স্যার ছটা বাহু আছে, ছটা বাহু, নিচে ওর নিচের তলটা তো ছটা বাহু আছে, নিচের তলটা তো ছটা বাহু আছে, তাহলে এটা হয়ে গেল হেক্সাগন, বোঝা গেল। আচ্ছা আর কি, এবার গল্প, এই ছটা যে বাহু আছে দেখো তো, এই যে ছটা বাহু আছে, আমি যদি এই বাহুটাকে অসীম করে দিই, ইনফাইনাইট নাম্বার বাহু করে দিই, ছটা যাতে 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টা হতে পারে, 10টা হতে পারে, এরকম ছটা বাহু আছে, নিচেও ছটা বাহু, হেক্সাগন। আমি এই ছটাটাকে 7টা 8টা 9টা 10টা ছোট ছোট টুকরা করছি, যদি ইনফাইনাইট নাম্বার করে দিই সার্কেল হয়ে যাবে না? বাহুগুলোকে যদি ছোট 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 করে সাজাতে লাগি, যদি ওটাকে ইনফাইনাইট নাম্বার করে দিই তাহলে বাহুগুলো একটা সার্কেল হয়ে যাবে, বাহুগুলো হয়ে যাবে। তো তো ওপরটাও সার্কেল নিচটাও সার্কেল, যখন ওপর নিচ দুটোই সার্কেল হয়ে যাবে তখন সেটার নাম হয়ে যাবে সিলিন্ডার। তার মানে সিলিন্ডারও একটা পার্ট অফ প্রিজম, তার মানে সিলিন্ডারটাও কিন্তু প্রিজমের পার্ট, বোঝা গেল? বুঝতে পারলে স্যার? বোঝা গেল? তাহলে এখানে আমরা প্রিজম থেকে কি কি পড়ে নেব, আবার বলছি, প্রিজম মানে হচ্ছে যার দুটো তল সেম থাকবে, ওপরে চতুর্ভুজ থাকলে নিচেও চতুর্ভুজ, ওপরে আয়তক্ষেত্র থাকলে নিচেও আয়তক্ষেত্র, ওপরে ত্রিভুজ থাকলে নিচেও ত্রিভুজ। এবার এই শেপগুলোর আলাদা আলাদা নাম আছে, যদি ওপরে বর্গক্ষেত্র থাকে, নিচেও যদি বর্গক্ষেত্র থাকে, এবং প্রত্যেকটা বাহু যদি সমান হয় সবার প্রত্যেকটা তলে, তাহলে সেটার নাম কিউব। যদি ওপরে আয়তক্ষেত্র থাকে নিচেও আয়তক্ষেত্র থাকে, কিউবয়েড। ওপরে যদি ট্রায়াঙ্গেল নিচে যদি ট্রায়াঙ্গেল থাকে তাহলে ট্রায়াঙ্গুলার প্রিজম। ওপরে ধরে নাও 5টা বাহু নিচে 5টা বাহু, তাহলে পেন্টাগোনাল প্রিজম। ওপরে 6টা বাহু নিচে 6টা বাহু, হেক্সাগোনাল প্রিজম। এবার উপরে ইনফাইনাইট নাম্বার বাহু, তার মানে ইনফাইনাইট নাম্বার বাহু মানে ওটা সার্কেল হয়ে গেছে, ওপরেও সার্কেল নিচেও সার্কেল, সিলিন্ডার। তা আমাদের মেন কোশ্চেন থাকবে এক কিউব থেকে, কিউবয়েড থেকে, সিলিন্ডার থেকে, বোঝা গেল?
হুম, সার্কেল 2D, হ্যাঁ অবশ্যই, ওই জন্য তো তুমি বললাম। কি করবে কোনটা? ঘড়িটা হ্যাঁ সিলিন্ডারই পড়বে। এটা যদি আরো মোটা হয়, দেখো এটা এটা ভালো কথা, এটা হয়ে যাবে সিলিন্ডারটার হাইট। এই ঘড়িটা যদি আরো চওড়া হতো তার সিলিন্ডারটা আরো ভালো বোঝা যেত। হ্যাঁ, তো মাঠের ক্ষেত্রে বল থোড়াই, মাঠের ক্ষেত্রে বল আমি সার্কেল ভাবে নিয়েছিলাম। ওটা চওড়া কত ছিল, রোলার দিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম, রোলার দিয়ে নিয়ে যাচ্ছিলাম, তো রোলারটা তো ক্ষেত্রফলই আসবে। হ্যাঁ অবশ্যই সিলিন্ডার, সেদিনই তো বলেছিলাম ওটা সিলিন্ডার। যখনই অনেকগুলো যখন সার্কেল, ধরে নাও এটা একটা সার্কেল স্যার, এটা একটা সার্কেল, এরকম যখন অসংখ্য সার্কেলকে পরপর পরপর বসিয়ে দিবে, এটা তো সিলিন্ডারের শেপ নিবে। এরকম অনেকগুলো পাত, একটা প্লেট আছে, অনেকগুলো প্লেটকে পাশাপাশি পাশাপাশি বসিয়েছে, তো গোটা প্লেটটাকে যদি একসাথে দেখো তো সিলিন্ডারের শেপ নিবে, নেবে তো, বোঝা গেল? তাহলে আমরা এই প্রিজম থেকে কি কি পড়বো? প্রিজম থেকে আমরা মেইনলি কিউব, কিউবয়েড, সিলিন্ডার, তার মধ্যে দুই একটা হেক্সাগন পেন্টাগন রিলেটেড ওর মধ্যেই ঢুকে যাবে। বোঝা গেল স্যার? প্রিজম বুঝে গেলে প্রিজম কি জিনিস। আসছে পিরামিডে। পিরামিড কি জিনিস? একই টাইপের। বলছে ধরে নাও এই যে দেখতে পাচ্ছি স্যার, এটা সিলিন্ডার, দেখো সিলিন্ডার, ঠিক আছে। বলছে পিরামিড কি জিনিস? বলছে পিরামিড হচ্ছে স্যার, এই দেখো পিরামিডটা, এরকম কেন হচ্ছে? যাই হোক, প্র্যাকটিসের অভাব, হ্যাঁ ঠিকই কথা। না কেমন টেরাটুরি হয়ে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও। কোথায় এখান থেকে টানো বলছো? এটা তো, এটা আনলে আসবে না ঠিকঠাক, ওই জন্য তো এখান থেকে টানছি। এই তো স্যার চলে এসছে, নাও। এই দেখো বলছে গল্প কি বলছে, এই যে এটা আসছে না ঠিকঠাক, বাদ দাও, বাদ দিলাম। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। না না করতে হবে না, মুছে দিলাম, মুছে দিলাম। এটাকে টেনে নিয়ে আসি, এখানে দেখো। আর কেমন করে হলো, কেমন করে বলবো, এটা হলো দেখো। বলছে আমরা যদি এখানে নিচে ত্রিভুজ আছে, যদি ওপরটাও ত্রিভুজ হতো তাহলে এটা কিন্তু প্রিজম হয়ে যেত। গল্প হচ্ছে প্রত্যেকটা কর্নার গিয়ে জয়েন্ট হয়ে গেছে একটা কর্নারে, প্রত্যেকটা কর্নার দেখো, প্রত্যেকটা প্রান্ত থেকে, এখান থেকে একটা বাহু, এখান থেকে একটা বাহু, এখান থেকে একটা বাহু গিয়ে জয়েন্ট হয়ে গেছে একটা পয়েন্টে। তাহলে যেহেতু জয়েন্ট হয়ে গেছে, এটা পিরামিড হয়ে যাবে। তার মানে পিরামিডের শীর্ষবিন্দু একটা থাকবে। পিরামিডের ক্ষেত্রে একটা শীর্ষ, তুমি যাই থাকুক, নিচে ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গুলার পিরামিড। যদি নিচে চতুর্ভুজ থাকতো তাহলে চতুর্ভুজের পিরামিড হতো। যদি স্যার এ পঞ্চভুজ থাকে পেন্টাগোনাল পিরামিড হবে। যদি স্যার ছটা ভুজ থাকে, ছটা বাহু থাকে, হেক্সাগোনাল পিরামিড হবে। যদি অসংখ্য হয়ে যায়, অসংখ্য, তাহলে নিচটা সার্কেল হয়ে যাবে না? অসংখ্য হয়ে গেলে নিচটা সার্কেল হয়ে যাবে, তো দেখো সার্কেল হয়ে যাবে, নিচটা স্যার সার্কেল হয়ে যাবে। এটাকে বুঝবো কিভাবে? দেখো যদি অসংখ্য হয়ে যায় নিচটা হয়ে যাবে সার্কেল, যদি সার্কেল হয়ে যায় স্যার চলে আসবে এটা। হ্যাঁ শঙ্কুই তো, যদি নিচটা সার্কেল হয়ে যায় তাহলে সেটা নতুন নাম হয়ে গেল কোণ শঙ্কু। ঠিক আছে, মুড়ির ঠোঙা স্যার, মুড়ির ঠোঙার মতন। ঠিক আছে, এই যে শঙ্কু। কি হয়েছে? এই স্যার আমাদের ভবিষ্যৎ স্যার এগুলোই করে খেতে হবে স্যার, চপ মুড়ি শিল্প, মুড়ি শিল্প। কি হয়েছে? চপ বানানো শিখিয়ে দেবো। হ্যাঁ, এটা তো স্যার শঙ্কু হবে না, কারণ এটা টেরা বাঁকা এরকম এরকম হয়েছে। যদি এটা স্যার গোল সার্কেল হতো মাথাটা, তাহলে এটা একটা শঙ্কু হতো, ঠিক আছে, কোণ হতো। এটাও এক ধরনের পিরামিড। বোঝা গেল স্যার? গেল। তাহলে আমরা এখান থেকে
আমরা এই জায়গা থেকে পিরামিড যখন পড়বো, আমরা মেনলি পিরামিড পড়তে গিয়ে আমরা মেনলি কোণের কথা পড়বো। শঙ্কু দিয়ে কোশ্চেন দেয়, আমরা কোণের কথা পড়বো। তার মানে এটা না যে স্যার শুধু কোণ রিলেটেডই পিরামিড হয়। পিরামিডের প্রত্যেকটা নিচটা ট্রায়াঙ্গুলার হতে পারে, চতুর্ভুজ হতে পারে, 5টা ভুজ থাকতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষষ্ঠভুজ হতে পারে, যা ইচ্ছা হতে পারে। কিন্তু আমাদের কোশ্চেনটা বেশিরভাগ তোমার হচ্ছে শঙ্কু থেকে আসবে। ঠিক আছে, আর একটা পার্ট, আর একটা স্যার লাস্ট আর একটা পার্ট, কোথায় কোথায় বারবার হারিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে স্যার এই যে স্যার স্পেয়ার স্যার। প্যান্ডেলের লাইটিং মাইটিং যাই ভাবো স্যার, এটা হচ্ছে স্পেয়ার। বল 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 স্পেয়ার, ফুটবল। এই যে স্যার স্পেয়ার স্যার, এই যে স্যার স্পেয়ার, এই এটা স্পেয়ার স্যার। ঠিক আছে, এটা হচ্ছে স্পেয়ার। এর স্যার দেখো না এটা পিরামিডের মধ্যে পড়বে, না এটা প্রিজমের মধ্যে পড়বে, এর একটা আলাদা শেপ স্পেয়ার। এবার এই স্পেয়ার থেকে দুটো কোশ্চেন থাকবে, এক ফুল স্পেয়ার নিয়ে কোশ্চেন থাকবে, আর একটা হচ্ছে গিয়ে হেমি স্পেয়ার নিয়ে কোশ্চেন থাকবে, মানে একে অর্ধেক করে দেবো। ঠিক আছে, অর্ধগোলক এখান থেকে কেটে দিয়ে আলাদা করে দেবো, কাটা তো যাবে না, এটা আলাদা করে দেবো স্যার। এটা অর্ধগোলক হবে, অর্ধগোলক হবে স্যার, এই যে এরকম অর্ধগোলক হবে। কিন্তু এটা তো গোলকই হয়ে গেল। হ্যাঁ গোল হয়ে গেল। এখানে দেখো দেখতে পাবে কাটা আছে, থাকো তুমি পরে কাটবে। ঠিক আছে, তুমি পরে যদি সুযোগ পাও তো কেটে দিবে। এই যে স্যার অর্ধগোলক, এটা গেল অর্ধগোলক। তাহলে আমাদের এই কটা হচ্ছে 3Dর পার্ট, এই কটা আমরা 3Dতে পড়বো। তাহলে আজকে শুরু করবো কি দিয়ে? কিউব দিয়ে, ঘনক দিয়ে। কিউব পড়বো, কিউবয়েড পড়বো, আর হচ্ছে কি ওখান থেকে সিলিন্ডার পড়বো। মোটামুটি আমার প্রিজমের কাজগুলো হয়ে যাবে এটা করতে করতে। তারপরে তুমি আসবো কোণ পড়বো, স্পেয়ার পড়বো, হেভি স্পেয়ার পড়বো, আর গল্প মোটামুটি শেষের দিকে। ঠিক আছে, বুঝে গেলে স্যার কোনটা কি জিনিস? সমস্যা নাই তো? নাই। কোথায় আর বুঝলাম স্যার, বুঝার কাজটা এখন শুরু হবে। চলো চলে আসি স্যার। আসি কিউবে, আসি তাকাও, কিউবে আসি, ঘনকে আসি। ঠিক আছে, আচ্ছা কিউব পড়ার আগে ছোট ছোট দুই একটা জিনিস একটু কিউব সম্পর্কে বুঝে নিই। চলো একটা একটা করে পড়বো, ওর সম্পর্কিত যে সূত্রগুলো লাগবে। খুব এখানে স্যার 2Dর মতো অত থিওরেম লাগবে না, ছোট ছোট জিনিস, যেহেতু কোশ্চেন একদম সহজ সহজ থাকে, অল্প অল্প করেই এগাবো। কোশ্চেন দেখলেই বুঝতে পারবে পিভি স্যার একদম পাতি পাতি কোশ্চেন দিয়েছে। এটা কিউবের ছবি আঁকছি, ধরো এটা একটা কিউব। এই স্যার এটা মোটামুটি একটা কিউব হলো। ঠিক আছে, গল্প হচ্ছে এই যে কিউবটা আঁকলাম, আমার এখান থেকে কি কি দিবে, এখান থেকে কি কি দিবে শোনো স্যার। কিউব মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে, প্রত্যেকটা যা যা আছে সবগুলো বাহুর দৈর্ঘ্য সেম, যা আছে স্যার সব বাহুর দৈর্ঘ্য সেম। তো যদি সবগুলো সেম হয় বাহুর দৈর্ঘ্য, আমাকে একটা কথা বলো তো স্যার, এর বাহু আছে কয়টা? কটা বাহু আছে? 6টা। বাহু কটা আছে? বাহু 12টা আছে, বাহু 12টা আছে। তাহলে একদম 1 নম্বরের একটা কোশ্চেন যে তোমাকে জিজ্ঞাসা করবে কিউবয়েড হোক, এটাই স্যার, এটাকে যদি আমি আয়তক্ষেত্র বানিয়ে দিই তাহলে কিউবয়েড হয়ে যাবে। তো কিউবয়েড হোক, কিউব হোক, তোমাকে জিজ্ঞাসা করবে বাহুর সংখ্যা কয়টি? 12টি। আচ্ছা, তল কটা আছে স্যার? তল কটা আছে? 6টা। খুব সুন্দর কথা বলে স্যার, তল আছে 6টা। তার মানে এটা একটা তল, দেখো ওপর নিচে একটা একটা করে দুটো, এইদিকে দুটো দুটো 4টা, এইদিকে একটা, পিছন দিকে একটা, 6টা তল আছে। আচ্ছা, এবার
একটা একটা করে আসি স্যার। যদি বাহু 12টা থাকে তাহলে এর পরিসীমা কত হবে? 12a হবে। বাহুগুলোকে যোগ করলে তো পরিসীমা বেরায়, তাহলে এর পরিসীমা কত হবে? 12 ইন্টু a। স্যার পরিসীমা বেরাবে 12 ইন্টু a। আচ্ছা, এবার যদি বলি স্যার এর তল, তোমরা বললে স্যার 6টা তল। আচ্ছা বলো তো, যে কোনো একটা তল, আমি ধরো এই সামনের তলটা নিলাম, এই যে সামনের তলটা নিলাম, এই তলটার ক্ষেত্রফল কত? a স্কয়ার না? তুমি যে তলই নাও a স্কয়ার করে ক্ষেত্রফল হবে। তাহলে আমি যদি তোমাকে বলি টোটাল সারফেস এরিয়া, এর টোটাল ক্ষেত্রফল কত, তাহলে 6a স্কয়ার হবে। এক একটা তলের ক্ষেত্রফল যদি a স্কয়ার করে হয়, 6টা তল আছে, তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? 6a স্কয়ার। তাহলে আমার দ্বিতীয় গল্প দাঁড়ালো টোটাল সারফেস এরিয়া কত হবে স্যার? 6a স্কয়ার। হয়ে গেল। 3 নাম্বার কথা, 3 নাম্বার কথা কি? আচ্ছা স্যার, আর একটা টার্ম হয় ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বতল। তোমাকে যদি বলে টোটাল সারফেস এরিয়া 6a স্কয়ার, যদি বলে পার্শ্বতল ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বতলে স্যার ভূমিকে নেওয়া যাবে না আর মাথাটাকে নেওয়া যাবে না, তাহলে কটা তল হবে? 4টা। 4টা তল হবে তো, 4টা তল। যদি আমাকে বলে ল্যাটারাল সারফেস এরিয়া, তাহলে হয়ে যাবে 4a স্কয়ার। পার্শ্বতল বোঝা গেল। আমি যদি স্যার এটাকে একটা সিলিন্ডার বানাই, বানাতে পারবো? কেন পারবো না? দেখো স্যার, এটাকে যদি একটা সিলিন্ডার বানাই, এটাকে যদি সিলিন্ডার বানাই স্যার, এই যে এই তলটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর পার্শ্বতল। আর এর সাথে যদি এই মাথার যে বৃত্তটা, মাথার যে সার্কেলটা, নিচের যে সার্কেলটা, এই দুটো সার্কেলকে যদি যোগ করে দিই, টোটাল সারফেস এরিয়া বেরাবে। এটা হচ্ছে ওর ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বতল। আর এর সাথে যদি এই দুটোকে যোগ করে দিই, দুটো পায়ার স্কয়ার যোগ হয়ে যাবে। এটা তো একটা কিছু বেরাবে, কি বেরাবে পরের কথা, কিছু একটা তো বেরাবে, এরিয়া। এর সাথে বৃত্তের সার্কেলের পায়ার স্কয়ার, দুটো বৃত্ত আছে, তাহলে 2 পায়ার স্কয়ার যোগ করে দেবো, টোটাল সারফেস এরিয়া বেরিয়ে যাবে এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইরকমই এর হচ্ছে 4a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার, 4a স্কয়ার, এর সাথে ওপরে স্কয়ার, নিচে a স্কয়ার যোগ করে দেবো, 6a স্কয়ার হয়ে গেল টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, এর ভলিউম, আয়তন কত হবে স্যার? আয়তন হচ্ছে a কিউব, কারণ এর দৈর্ঘ্য a, প্রস্থ a, উচ্চতাও a। স্যার আয়তন 3D পিকচার বলে বের করতে পারছি, 2Dর কখনো আয়তন বেরায় না। আমাকে স্যার 2Dর আমাকে যদি বলে স্যার এই এটার আয়তন কত, এটা বের করতে পারবো? পারবো না। এটার আমি দৈর্ঘ্য বের করতে পারবো, প্রস্থ বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো, এরিয়াটা বের করতে পারবো, আমি আয়তন বের করতে পারবো না। আয়তন বের করার জন্য এর উচ্চতাও লাগবে। এই ক্ষেত্রে উচ্চতা স্যার তুমি বলতে পারো স্যার এটা একটা উচ্চতা, এটা স্যার নেগলেজেবল। ঠিক আছে, তো এর কোনো উচ্চতা নাই। ঠিক আছে, কিন্তু ঘরটার যদি বলি, এই ঘরটার স্যার আয়তন বের করতে পারবো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। তাহলে যার 3টা ডাইমেনশন আছে তারই আয়তন বের করা যায়। তাহলে এর আয়তন হচ্ছে a কিউব। আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, a কিউব হয়ে গেল। আর কি স্যার? ডায়াগোনাল, কর্ণ। স্যার দেখো কর্ণ কোনটা হবে স্যার? এই যে এই এক মাথা থেকে এর অপোজিট মাথাটাকে যখন জয়েন করব সেটা কর্ণ আসবে। মানে আমি যদি এই ঘরটা নিই, ওই কর্নার থেকে এই কর্নার যদি জয়েন করি, সেটা আসবে কর্ণ। বোঝা গেল? তুমি স্যার বলবে স্যার কেন স্যার এটা তো কর্ণ, এটাও তো কর্ণ না, এটা এই বেসটার কর্ণ, এটাই বেসটার কর্ণ। এই বেসটার কর্ণ যখন আমি বের করতে যাব স্যার, এটা এ হলে এটা √2 ইন্টু এ হবে, অতিভুজ √2 ইন্টু এ হবে স্যার। এটা তো বেসটার কর্ণ, আমি গোটা ঘরটার কর্ণ ওটা না। ঘরটার কর্ণ আমার ওই কর্নার থেকে আমাকে এই কর্নারে জয়েন করতে হবে। ঠিক আছে, ওই কর্নার থেকে এই কর্নারে জয়েন করতে হবে, এই কর্নার থেকে এই কর্নারে যেতে হবে, এটা যাবে ঘরটার কর্ণ। ঠিক আছে, তাহলে স্যার এর কর্ণের দৈর্ঘ্য স্যার মনে রাখবে, এর কর্ণ সমান √3 ইন্টু, এর কর্ণ সমান √3 ইন্টু। এই কটা মনে রাখবে, তাহলে আমার পরীক্ষাতে যা অঙ্কগুলো এসে হয়ে যাবে সবগুলো। কর্ণটার দৈর্ঘ্য মনে রাখবে √3 ইন্টু, কর্ণ স্যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, এক, বুঝলাম না, অপোজিট তলের,
এক কর্নার থেকে আর এক কর্নারে যাবে। ঠিক আছে, এই কটা মনে রাখবে। কি কি স্যার? এক পরিসীমা মনে রাখবে, ঠিক আছে। এক মনে রাখবে ওর টোটাল সারফেস এরিয়া, টোটাল ক্ষেত্রফল 6a স্কয়ার, পার্শ্বতলের ক্ষেত্রফল 4a স্কয়ার, স্যার আয়তন a কিউব, কর্ণ √3 × a। মোটামুটি আমার এই কটাতে কাজ হয়ে যাবে। যদি এক্সট্রা কিছু লাগে অঙ্ক করতে করতে আসবো। ল্যাটারাল সারফেস এতক্ষণ ধরে যে বোঝালাম, পার্শ্বতলটা শুরু। এই যে চারটা, এই যে চারটা স্যার, এই যে স্যার শিক্ষক দিবসে স্যার দেখে নাও আপনি করে। এটা ল্যাটারাল সারফেস এরিয়া, এটা 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 ল্যাটারাল সারফেস এরিয়া। যখন স্যার এইটা এই তলটা এর সাথে অ্যাড করে দেবো, টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে। ঠিক আছে স্যার? কেন তো আছি তো, পরিচালনা সূত্র কর্ণ বের করা n - 3/, এটার মধ্যে করবে ওটা। চলো আসো। হ্যাঁ, ওটা তো আলাদা চ্যাপ্টার করবো তো আমরা। ওটা হচ্ছে তোমার যে রেগুলার হেক্সাগন বলে আমাদের একটা চ্যাপ্টার আছে, রেগুলার পলিগন বলে। ওখানে আমি শিখবো কটা কর্ণ বেরাতে পারে এন দিয়ে, কটা অন্তভুজের সংখ্যা কটা হতে পারে, অন্তঃকোণ কটাতে, বহিস্থকোণ কটা হতে পারে, 360/n বহিস্থকোণ। এক নাম্বার অঙ্ক বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2.6 সেমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2.6 সেমি। ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? 6a স্কয়ার। তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। এর মান দেওয়া আছে 2.6, বসিয়ে দাও। তাহলে 6 × 2.6 এর স্কয়ার, 2.6 × 2.6, ঠিক আছে, হয়ে গেল। স্যার 26 এর স্কয়ার করে একবারে করতে পারো, বা তুমি যদি তুলে কাটাকাটি করো 13, স্যার তুলে দিলাম 10 হলো, তুলে দিলাম 10 হলো, ঠিক আছে, করতে পারো। বা একদম 26 এর স্কয়ারও করে নিতে পারো। স্যার 26 কাটলে 13 হবে, নিচে 5 হবে, আবার একই ব্যাপার, কাটনি হয়ে যাবে। গুণ করো, কত হচ্ছে 26 এর স্কয়ার? কত গুণ করে কত হচ্ছে আগে বলো? 26 26 আর 6 গুণ করে কত হচ্ছে? 40 56। আর নিচে স্যার পড়ে আছে 100, ঠিক আছে, দুটো শূন্য, 2 ঘর আগে দশমিক, 40.56। তাহলে আমার এটা হয়ে গেল অ্যান্সার 40.56, বি নাম্বার অ্যান্সার। কি হয়েছে? কি বলছো বলো? এই সময় বুঝতে পারলে? পরেরটা আসি। দেখো এনটিপিসির কিন্তু সিবিটি 2 এর কোশ্চেন। পরেরটা আসি, এটাও এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন। একটি ঘনকের সমস্ত বাইরের পৃষ্ঠকে প্রতি সেমি স্কয়ার, মানে প্রতি বর্গ সেমি 2 টাকা হারে রং করতে মোট খরচ হলো 588 টাকা। একটা ঘনকের প্রত্যেকটা দেওয়ালকে প্রতি বর্গ সেমিতে 2 টাকা হারে রং করতে খরচা হয়েছে 588 টাকা। তাহলে ঘনকের আয়তন কত? আচ্ছা স্যার, একটা ঘনকের প্রত্যেকটা দেওয়ালকে রং করেছি 2 টাকা করে, তার মানে 2 টাকা করে রং করতে আমার খরচা হয়েছে 588 টাকা। তার মানে যদি আমি 588-কে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো তো। 2 টাকা করে লেগেছে, এত টাকা লেগেছে, তাহলে আমার টোটাল ক্ষেত্রফলটা, টোটাল সারফেস এরিয়াটা পেয়ে যাবো কত? 588 ডিভাইডেড বাই 2, 294। এটা হয়ে গেল টোটাল ক্ষেত্রফল। আচ্ছা স্যার, টোটাল ক্ষেত্রফল সমান আমরা জানি 6a স্কয়ার, জানি তো। তাহলে এটা সমান 6a স্কয়ার। আমার উদ্দেশ্য কি? এ বের করা। 6 দিয়ে কেটে দিলাম, 4 6 24, কত পড়ে থাকলো? 54, 6 নং 54। তাহলে a স্কয়ার মানে হয়ে গেল 49, তাহলে a মানে 7, এর ভ্যালু হয়ে গেল 7। আমাকে কি বের করতে দিয়েছে? আয়তন। আয়তন কি? a কিউব। তাহলে স্যার আয়তন কত হবে? ভলিউম কত হবে? ভলিউম হয়ে গেল a কিউব, মানে 7 এর কিউব, 343, 343 এত সেমি কিউব। 343 অপশন নাম্বার এ। সোজা না স্যার? হ্যাঁ একদম সোজা। জল না?
এই জলে ফের আবার পরীক্ষা হলে ডুবে না যেও, তাহলে হলো কি সমস্যা ওখানে। হ্যাঁ, তো ওই জন্য সাঁতার কাটা শিখে নাও ভালো করে। না জানলে অভ্যাস নাই তো, এখন প্র্যাকটিস করছে তো, শিখছো তো সাঁতার কাটা। চলো পরেরটাই আসো, 3 নাম্বার। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে তার আয়তন কত? এই স্যার মজার জিনিস, 8 এর কিউব 512। আমার কোশ্চেন না স্যার, গ্রুপ ডির কোশ্চেন 2022 এর। 512 8 এর কিউব 521 কেন 512, 8 এর কিউব 512। বাবলু তো এবার গ্রুপ ডি স্যার পাস আমি। চলো নেক্সট আছে। পরপর যেভাবে এসছে সেভাবে শিপ ধরে ধরে দেওয়া আছে, সহজ মহজ যাই থাক। 7 সেমি বাহু বিশিষ্ট 6টি সমান ঘনক একসাথে জোড়া লাগানো হলো। দেখো 7 সেমি বাহু বিশিষ্ট 6টা সমান ঘনককে একসাথে জোড়া লাগানো হলো। নতুন কঠিন দেহটির আয়তন কত হবে? নতুন যেটা তৈরি হলো তার আয়তন কত হবে? আচ্ছা স্যার ধরো নাও, এই ছোট, ভালো করে শোনো, এটা ধরো একটা ছোট্ট ঘনক, ধরো এটা একটা ছোট ঘনক, এটা একটা ছোট ঘনক, ঠিক আছে। এরকম ধরো আর একটা ঘনক আছে, এই ধরো এরকম আলাদা ঘনক আছে, এরকম ঘনক আছে। এরকম স্যার 2টা 3টা 5টা 10টা যাই ঘনক থাকুক না কেন, এদেরকে যদি আমি যোগ করি, যে বড় ঘনকটা তৈরি হবে, যে বড় ঘনকটা তৈরি হবে ওর সাথে ছোটগুলোর যোগফলের আয়তনের যোগফল সেম হবে। এটার সাথে বড়টা যেটা যোগ করে তৈরি হবে আয়তনটা সেম হবে, আয়তন সব সময় সেম হবে। 5টা ছোট ছোট ঘনককে নিয়ে একটা বড় ঘনক বানিয়েছি, তাহলে 5টা ছোট ঘনকের আয়তনের যোগফল আর বড় ঘনকটার আয়তন সেম হবে। বোঝা গেল? বুঝতে পারলে তো? পারলে? সমস্যা নাই? নাই। কেন স্যার সমস্যা নাই? সমস্যা থাকা উচিত ছিল, নাই যখন বলছো। সাপোজ ধরো দুটো আলাদা আলাদা জিনিস আছে, এটা একটা এটা একটা, ঠিক আছে। এই দুটো জিনিসকে আমি জয়েন করে একটা নতুন জিনিস বানাবো। ভালো কথা, এই দুটোকে জয়েন করে নতুন জিনিস বানাবো। বলছে ক্ষেত্রফল সবসময় সেম নাও হতে পারে। কেন নাও হতে পারে? ধরো এই দুটো জিনিস আছে স্যার, আমি এর সাথে একে এভাবে জয়েন লাগিয়ে দিলাম, এটা হতে পারে। আমি এর উপরে চাপিয়ে দিলাম, ঠিক আছে, এরকম ভাবে নিয়ে আসলাম, এরকম ভাবে দিয়ে দিলাম। কিন্তু স্যার আয়তন, এর যে আয়তন আর এর যে আয়তন একসাথে আসলে আয়তন তো একই থাকবে, আয়তন তো চেঞ্জ হওয়ার গল্প নাই, ঠিক আছে। বোঝা গেল স্যার? আয়তন কখনো, ক্ষেত্রফল স্যার দুটো আলাদা আলাদা জিনিসকে নিয়ে আসবো, ক্ষেত্রফল আলাদা হতেই পারে কিন্তু আয়তন কখনো চেঞ্জ হবে না। ধরো না ওই কলেজে দেবজ্যোতি আর ফিরদৌস, দুটো আলাদা আলাদা মানুষ, দুজনকে বসালাম, একবার ও ওর ঠ্যাং ওর উপরে ঘাড়ে উঠিয়ে দিয়েছে, ক্ষেত্রফল একরকম, হাতে হাত ধরে আছে একরকম, ওর পিঠের উপরে উঠে গেছে, ক্ষেত্রফল আর একরকম। কিন্তু আয়তন তো দুটো ব্যক্তির, মাংস তো আর আলাদা হয়ে যায়নি, তো যেখানেই থাক আয়তন সেম থাকবে যদি জয়েন করি, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আয়তনগুলো সেম হয়। তাহলে গল্প এখান থেকে যেটা এবার দাঁড়ালো, 7 সেমি বাহু বিশিষ্ট 6টা সমান ঘনককে একসাথে জোড়া লাগানো হয়েছে। তাহলে এক একটা 7 সেমি করে, তাহলে এর স্যার কি হবে স্যার? আয়তন কি হবে? 7 এর কিউব 7 এর কিউব। কটা আছে? 6টা, তাহলে 6 × 7 এর কিউব। এটা হচ্ছে বড়টার আয়তন। আমি বড়টার বাহু যদি এ হয় তাহলে এর স্যার এ কিউব, তাই তো? আমাকে কি বের করতে দিয়েছে? ওই টোটাল আমার দরকার নেই, তাহলে এটাই শুধু চেয়েছে। তাহলে 7 এর কিউব করলে কত হবে? 343 × 6, 3 6 18 8, হাতে থাকলো 1, 4 4 24, 25 এর 5 2, 3 4 18 2 20, 2058 অপশন নাম্বার বি, ঠিক আছে। যদি বলতো স্যার বড় যে ঘনকটা তৈরি হলো তার বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এটা সমান এ কিউব করে দিতাম, এর ভ্যালু বের করে নিতাম কিউব রুট করে, ঠিক আছে। চলে আসছি স্যার পরেরটা। একটি ঘনকের
এক পৃষ্ঠের পরিসীমা 24 সেমি হলে তার আয়তন কত হবে? একটা ঘনকের একটা পৃষ্ঠের পরিসীমা বলেছে, এক পৃষ্ঠের। স্যার একটা ঘনক দেওয়া আছে, একটা ঘনকের একটা পৃষ্ঠের পরিসীমা। স্যার একটা পৃষ্ঠ মানে একটা তল, স্যার একটা তল মানে একটা বর্গক্ষেত্র না? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4a হয়। একটা তল শুধু বলেছে, যদি আমি এই তলটা নিই তাহলে এই যে এই তলটা, এই তলটার পরিসীমা 4a, আমাকে বলে দিয়েছে 24, তাহলে আমি এখান থেকে বলতে পারি স্যার 4a সমান 24। এ সমান কত? 6, 4 দিয়ে কেটে দিলাম 6। আমাকে তার আয়তন বের করতে দিয়েছে, তাহলে 6 এর কিউব হয়ে যাবে। তাহলে স্যার আয়তন কত হবে? ভলিউম হয়ে গেল 6 এর কিউব 216। 216 হয়ে গেল অ্যান্সার স্যার, অপশন নাম্বার ডি 216। কি মেনসে পরিমিতিতে সব এগুলোই দিয়ে দিবে না? হ্যাঁ ঠিক আছে। এই অনুপম বুঝতে পারছো? বুঝতে পারলে তো জ্বর কমে যাওয়া উচিত। কি হয়েছে? ক্যালপল হয়ে আসে কিনা? তো ঘুমিয়ে তো থাকতে, ঘুমিয়ে থাকলে জ্বর ভালো হয়ে যাবে। কি? হ্যাঁ রাম খাও, ঠিক। স্যার একটা ঘনকের স্থানীয় কর্ণের দৈর্ঘ্য কি বলেছে স্যার? স্পেস ডায়াগোনাল অফ এ কিউব মেজার হচ্ছে কত? 8√3 সেমি। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 8√3 সেমি। ঘনকের আয়তন বের করো। স্যার আয়তন আমরা কি শিখেছিলাম স্যার? কর্ণ মানে √3 ইন্টু এ। তাহলে স্যার √3 ইন্টু এ সমান এটা, √3 ইন্টু এ সমান দেওয়া আছে 8√3। √3 কেটে দিলাম, এর ভ্যালু কত? 8। আমাকে কি বের করতে দিয়েছে? আয়তন, এর কিউব মানে 8 এর কিউব 512। 8 এর কিউব 512। একদম স্যার সোজা না? কে গণেশ মজা পাচ্ছ? সেই মজা না? আজ কত তারিখ গণেশ? আর বন্ধু আবার তাহলে 15 দিন পর দেখতে হবো, ওই জন্য জিজ্ঞাসা করলাম কয় তারিখ। হ্যাঁ কি যে বলছো কি জানি। দেখো স্যার 2 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? টোটাল সারফেস এরিয়া বের করতে দিয়েছে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এর মান কত? 2, 2 এর স্কয়ার করলে 4, 4 6 24। এই স্যার কি মজা স্যার, দেখো তো স্যার। তাকাও এদিকে বাবলে হো, আরেকবার বলবো, এই তাকাও। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? টোটাল সারফেস এরিয়া কত হয়? 6a স্কয়ার। টোটাল 6a স্কয়ার, এর মান কত দেওয়া আছে? তাহলে 6 ইন্টু 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত হয়? 6 দিয়ে গুণ করলে কত হয়? এটাই সারা তখন ধরে বলছিলাম। পুলিশ হবে বাবলু, পুলিশ হবে। বাবলু বলছে আমি ডিএসপি হব, পুলিশ বলছেন। এই কত হবে স্যার? মজা দেখো স্যার, কিছু নয় অঙ্কের মধ্যে। দেখো একটি ঘনকের কর্ণ 10√3 সেমি, তার আয়তন কত? তাহলে স্যার এর ভ্যালু কত? 10, 10 এর কিউব 1000। একদম স্যার মুখে মুখে 1000। হ্যাঁ বাপরে স্যার, দেখো এনটিপিসির কোশ্চেন, ঠিক আছে না? তোমরা বসলে কঠিন হয়ে যাবে না? কঠিন হবে না স্যার, এরকমই 3Dর কোশ্চেন বেশি কঠিনে যায় না। হ্যাঁ 2-1টা থাকবে, ওগুলো ছেড়ে দিবে, বেশি অসুবিধা হলে ছেড়ে দিবে। চলো আসো, এই পরেরটা আসি স্যার। চলো দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9√3 সেমি, তার কর্ণ কত হবে? স্যার পট করে দেয় না স্যার, a√3 সমান এত, স্যার a সমান 9 না, এটা বাহুই দেওয়া আছে, কর্ণ বের করতে দিয়েছে।
কর্ণ মানে কত স্যার √3 ইন্টু এ, এ সমান দেওয়া আছে 9√3, তাহলে √3 ইন্টু 9√3, √3 3, 9 3 27। সমস্যা যদি স্যার ভাগ্যিস অপশন এরকম দিয়েছে, একটা অপশন যদি 9 দিয়ে দিত, পট করে স্যার স্যার পট করে তো করে এসছি স্যার, 9√3 কি বলেছে, কর্ণ বলেছে না বাহু বের করতে দিয়ে পরের কথা, 9√3 √3 কেটেছে স্যার 9 অ্যান্সার 27 হবে। ঠিক আছে, বোঝা গেল? সুমন বুঝতে পারছো? তিন সেমি, 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনককে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ভালো কথা করলাম। তিনটি ছোট ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত বের করো। দেখো, তিনটা ছোট ঘনককে গলিয়ে একটা বড় ঘনক বানিয়েছে, তার মানে এদের আয়তন সমান বড়টার আয়তন। তাহলে স্যার আগে আয়তনগুলো বের করি। এর আয়তন কত হবে স্যার? 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব। এটাই হবে তো? এটাই হবে। আমি ধরে এটাই তাহলে বড় ঘনকটার আয়তন হবে। আমি ধরে নিলাম বড় ঘনকটার বাহু এ, তাহলে এটাই এ কিউব হবে, তাই তো হবে স্যার? 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, এটাই তো বড় ঘনকটার আয়তন। আমি বড় ঘনকটার বাহু যদি এ হয় তাহলে এ কিউব সমান এটা। 3 এর কিউব মানে স্যার 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125 সমান এ কিউব। কত হচ্ছে? 216 সমান এ কিউব। তাহলে এর ভ্যালু কত? 6। তাহলে বড় ঘনকটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 6। এবার বলেছে এই যে তিনটা ছোট ছোট ঘনক আছে তাদের পৃষ্ঠতলের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর বড় ঘনকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত। এবার আমাকে ছোটগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে আর বড়টার বের করতে হবে। তাহলে এবার স্যার ছোটগুলোর যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করি, তাহলে প্রথমটা দেখো তো 6 এর স্কয়ার, তাহলে 6 ইন্টু 3 এর স্কয়ার প্রথমটা। দ্বিতীয়টা স্যার কত? 5, তাহলে 6 ইন্টু 5 এর স্কয়ার। তৃতীয়টা স্যার 6 ইন্টু 4, 6 ইন্টু 4 এর স্কয়ার, 6 ইন্টু 5 এর স্কয়ার। এই তো, এটাই টোটাল পৃষ্ঠতল ছোটগুলোর। প্রথমটার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা, দ্বিতীয়টার এটা, তৃতীয়টার এটা, তাহলে যোগ করলে টোটালটা বেরিয়ে যাবে। 6কে একবারে কমনে রেখে দিলাম, 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলাম 16, 5 এর স্কয়ার করলাম 25। কত হচ্ছে স্যার? 16 9 25, 25 25 50, 50 ইন্টু 6 300। তার মানে স্যার ছোটগুলোর ছোট যে ইগুলো ছিল ঘনকগুলো তাদের টোটাল সারফেস এরিয়া আমার বেরিয়ে গেল 300। আচ্ছা স্যার বড়টার সারফেস এরিয়া কত হবে? বাহুর দৈর্ঘ্য 6, তাহলে বড়টার টোটাল সারফেস এরিয়া হবে 6 ইন্টু বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে 6 এর স্কয়ার, 6 ইন্টু 36 কত হবে স্যার? 216। আমাকে বলেছে এই দুটোর অনুপাত বের করো, এই দুটোর অনুপাত চেয়েছে। চলো 300 অনুপাত 200, ঠিক আছে। 6 দিয়ে কেটে দিলাম স্যার, 6 দিয়ে কাটলাম 50 হলো, 6 দিয়ে কাটলাম 36 হলো, 2 দিয়ে কাটলাম 25 হলো, 2 দিয়ে কাটলাম 18 হলো। তাহলে আমার অনুপাত বেরালো 25 অনুপাত 18। অনুপাত বেরিয়ে গেল 25 অনুপাত 18, 25 অনুপাত 18, অপশন নাম্বার সি। ঠিক আছে, একটা এতক্ষণে একটু বড় সোজা, এটাও একদম পাতি অঙ্ক, শুধু দুটো লাইন বেশি করতে হচ্ছে। প্রথম আমি বড়টার বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম, ছোটগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলাম, বড়টার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলাম। এই দুটোর অনুপাত চেয়েছে 25:18 বেরিয়ে গেল অনুপাত। ঠিক আছে, বোঝা গেল স্যার? চলো পরেরটা আসি। দুই ঘনকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, ভালো করে শোনো। দুটা ঘনক আছে, ওদের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, তাদের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত বের করো। ভালো, হ্যাঁ ঠিক স্যার। আয়তনের অনুপাত মানে কি? আয়তনের একক কি স্যার? সেমি কিউব।
আমাকে কি চেয়েছে? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো তো যেটা দেওয়া, ভালো করে বোঝো স্যার, ভলিউমের অনুপাত দেওয়া আছে 64:1331, এটা দেওয়া আছে। কি বের করতে দিয়েছে? এরিয়ার অনুপাত। আমি ডিরেক্ট এখান থেকে এরিয়াতে আসতে পারবো না, আগে বাহুতে আসি। তাহলে এর সাইডের অনুপাত কি হবে? কিউব, কিউব রুট হয়ে যাবে। ভলিউম থেকে যদি আমি সাইডে আসি, কিউব রুট হয়ে যাবে। তাহলে 64 কিউব রুট করলে কত হয়? 4। আর 1331 কত হয়? 11। 4:11। 4 কিউব করলে এটা, এর কিউব করলে এটা, তাহলে আমি সাইডের অনুপাত পেয়ে গেলাম। ক্ষেত্রফলের অনুপাত কি হয়? সাইডের যেটা অনুপাত হয় তার স্কোয়ার হয়। তাহলে 4 স্কোয়ার হয়ে গেল 16, 11 স্কোয়ার হয়ে গেল 121। তাহলে ক্ষেত্রফলের অনুপাত বেরিয়ে গেল 16:121। 16:121, অপশন নাম্বার এ। ঠিক আছে, ঠিক আছে। ভলিউম ছিল, আয়তন ছিল। সাইডে আসছি, সাইড। আয়তনের একক কি? সেমি কিউব বা মিটার কিউব, মানে কিউব থাকে ঘন সেমি বা ঘন মিটার। আর বাহুর একক কি? শুধু সেমি। তাহলে কিউব থেকে সেমি এসছি, মানে 3 ঘাত কমেছে, তো 3 ঘাত থেকে 1 ঘাতে এসছি। তাহলে ওদিকেও কিউব রুট করেছি, তাহলে এই দিকেও কিউব রুট হবে। তাহলে 64 ছিল, 4 হলো কিউব রুট করলে, এটা কিউব রুট করলে 11 হলো। এবার আমি যাব এরিয়াতে। এরিয়ার একক কি? সেমি স্কোয়ার। তাহলে যেহেতু স্কোয়ার করতে হচ্ছে, তার মানে অনুপাত স্কোয়ার হবে। 4 থেকে 16, 11 থেকে 121। ঠিক আছে, পরেরটা আসি, চলো। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার আয়তন কত গুণ হবে? বাহু দ্বিগুণ করেছি, আয়তন তার কিউব হবে। বাহুর সাথে আয়তন তো কিউব আকারে চেঞ্জ হয়। তাহলে বাহু যদি দ্বিগুণ হয়, তাহলে আয়তন 2 এর কিউব, 8 গুণ হবে। মুখে মুখে স্যার, ছোট ছোট কোশ্চেন। 8 গুণ হবে স্যার, 8 গুণ হবে। অপশন নাম্বার সি, 8 গুণ হবে। দেখো এনটিপিসি সিবিটি 1 এর কোশ্চেন। বাহু দ্বিগুণ হয়েছে, 8 গুণ হবে। বাহু 3 গুণ হলে 27 গুণ হবে। 4 গুণ হলে 64 গুণ হবে। কিউব করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, 13 নম্বর। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে। যদি বলতো এত গুণ বৃদ্ধি পেয়েছে, কিউব করে দিতাম, হয়ে যেত। এখানে বলছে 50% বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ব্যাপার একই তো। বাহু থেকে ক্ষেত্রফলে যাচ্ছি, তার মানে দুবার করতে হবে, সাকসেসিভ লাগিয়ে দেবো। 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50/100, সাকসেসিভ লাগিয়ে দেবো। যদি স্যার আমি দুবার 50% করে বৃদ্ধি পেয়েছে, প্রথমবার 50, আবার 50, সাকসেসিভ লাগিয়ে দিতে পারো। স্যার 50 প্লাস 50 প্লাসে প্লাসে প্লাস 50 ইন্টু 50/100, 0 0 0 0 কেটে দিলাম। 50 50 100 প্লাস 25, তাহলে 125% বৃদ্ধি পাবে। এভাবে করতে পারো। বা সাকসেসিভ বের করার একটা নিয়ম শিখিয়েছিলাম, কি স্যার? অত কি মনে আছে স্যার? এভাবে করতে পারো স্যার। বা মুখে মুখে সাকসেসিভ বেরাই। 50 50 যোগ করে দাও, কত হয়? 100। 50 50 পয়েন্ট দিয়ে 50 50 গুণ বসিয়ে দাও, 2500। 5 5 25, 00। পয়েন্টের পরে দুটা ঘর রাখতে পারো, বাদ বাকি সব চলে আসবে এই পারে। তাহলে 25টা চলে আসলো এর ঘরে, তাহলে 125। কেন? পার্সেন্টেজ করানোর সময় তো পড়েছিলাম। এটার উপরে সাকসেসিভ লাগাচ্ছি। নিয়ম হচ্ছে এই দুটোর যোগফল বসাবো, পয়েন্ট দিব, এই দুটোর গুণফল বসাবো। যোগফল 100, দুটোকে গুণ করলাম 2500। পয়েন্টের পর দুটা ঘরই রাখা যায়, মানে এই দিক থেকে দুটা ঘর রাখবো, আর বাদ বাকিগুলো এর সাথে চলে আসবে। তাহলে দুটা ঘর রেখে দিলাম, 25টা এর ঘরে চলে আসলে 125 হয়ে গেল। তোমাকে বলেছে ধরে নাও 10% করে দুবার বৃদ্ধি পেয়েছে, টোটাল কত? 10 10 যোগ করবে, কত হবে? 20 পয়েন্ট। 10 10 গুণ 100, দুটোকে রাখবো, 1 চলে আসবে এর ঘরে, 21। একবার 12% বৃদ্ধি পেয়েছে, একবার 11% বৃদ্ধি পেয়েছে। 12 11 যোগ করবে, কত? 23। 12 11 গুণ করে 132, দুটা ঘর রাখো, 1 চলে আসবে এর ঘরে, 24.32 করবে, তাই আসবে। হ্যাঁ, সোজা তো।
তাহলে স্যার এটা হয়ে গেল, কত হলো বুঝতে পারলে, কত হলো? 125% হয়ে গেল। বোঝা গেল স্যার? চলে আসি পরের অঙ্ক। একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3750 সেমি স্কয়ার, তার আয়তন কত হবে? তাহলে 6a স্কয়ার সমান এত দেওয়া আছে, এ বের করে নিব, এ কিউব জানতে চেয়েছে। চলো তোমরা তো রাজা স্যার করো। 6a স্কয়ার সমান এটা দেওয়া আছে, এর ভ্যালু বের করো, এ কিউব সমান কত হবে বলো? কত হলো? বি ডি, তাই হচ্ছে এই করিস না টিচার। আমি জানি না তো 25 কিউব কি কত হলো। তুমি 6 দিয়ে কাটতে ভুল করলে আমি কি করব? কেটেছো কিনা? 6 6 36, 625 হয়েছে, তাহলে এ সমান 25 হবে। এত গুণ করবে না। কত আসলো রে? ওই গুণ করে যে কত আসলো রে, আমি চোখে টিকা বসাবো রে। হয়েছে স্যার, পরেরটা আসবো। অপশন ডি হয়েছে, কারো বি হয়েছে, বি যদি হয়তো ভুল হয়েছে স্যার ডি হবে, অপশন স্যার ডি হবে। চলো দেখো স্যার, একটি ঘনকের সবগুলো বাহুর যোগফল 48, তার মানে স্যার 12a, 12a সমান 48, এ সমান 4, আয়তন কত? 4 এর কিউব। বাস স্যার কি মজা স্যার, ওরে বাপরে মজা স্যার, কি হয়েছে? খুব মজা লাগছে না? ম্যাথ অনার্স নিবে না? হ্যাঁ ঠিক আছে। আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন 2019 সাল। চলো 16 নম্বর দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে তার আয়তন আসলের কত গুণ হবে? 27 গুণ হবে। বাহুগুলোকে যদি 3 গুণ করি আয়তন 27 গুণ হবে। বাহ, 27 টাইমস। আরপিএফ এসআই 2019 এর কোশ্চেন। আর কি আছে দেখো, এটাই বোধহয় শেষ। হ্যাঁ এটাই শেষ। শেষ হয়ে গেল স্যার। তাকাও, একটি ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য 80 সেমি। ভালো করে বুঝবে, এটা একটা সুন্দর অঙ্ক আছে। 80 সেমি, প্রতিটি পৃষ্ঠে একটি বৃত্ত আঁকা হয়েছে। একটা ঘনক আছে স্যার, ধরো এটা ঘনক, যদি এটা ঘনক না কিউবয়েড আছে, ধরে নিলাম এটা ঘনক, সবগুলো একই টাইপের। তো এর প্রত্যেকটা পৃষ্ঠে একটা করে বৃত্ত এঁকেছি। এখানে একটা বৃত্ত এঁকেছি, এদিকেও এটাও যদি এর মতনই হতো, ঘনক হলে একই সমান হতো, এখানেও বৃত্ত আঁকবো, এখানেও সেম বৃত্ত আঁকবো একই। কত রেডিয়াসের? রেডিয়াস বলে দেয়নি, ঘনকের বাহুগুলো বলে দিয়েছে 80 করে। একটা করে বৃত্ত এঁকেছি, ঠিক আছে, ম্যাক্সিমাম বৃত্ত, সব থেকে বড় যে বৃত্তটা আঁকা যাবে এঁকেছি। কোশ্চেন বলেছে তারপরে সর্বাধিক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত অঙ্কন করা হয়েছে, তবে ঘনকের মোট কতটুকু পৃষ্ঠতল রং করা হয়নি। বোঝো স্যার, এটা ঘনক, এর প্রত্যেকটা তলে সব থেকে বড় একটা করে বৃত্ত এঁকেছি, দিয়ে বৃত্তটাকে কালার করেছি। এখানেও এঁকেছি, এদিকেও এঁকেছি, এদিকেও এঁকেছি, এদিকেও। এটা যদি ঘনক হতো 6টা বাহুতে 6টা তলে এঁকেছি, বৃত্তগুলোকে কালার করে দিয়েছি। তাহলে টোটাল ঘনকটার কতটুকু অংশ কালার করা হয়নি এটা বলতে চেয়েছে। তাহলে যদি আমি একটা দেখে ভাবি, তাহলে এই দেখো তো, ভাবো তো, এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো।
আমি যদি বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে বাকিটুকু পেয়ে যাব, কালার করা হয়নি। ঠিক আছে, ওকে যদি 6 দিয়ে গুণ করে দিই তাহলে টোটালটা পেয়ে যাব, পাবো তো? চলো পেয়ে যাবো স্যার। আচ্ছা দেখো স্যার, আগে ঘনকটা একটু আঁকার চেষ্টা করি। এই ঘনক বলছে যদি এর ওপরে, স্যার যদি এর উপরে আমি এই বাহুটার উপরে একটা বৃত্ত আঁকছি, ধরো এই বাহুটার উপরের বাহুটার উপরে বৃত্ত গেছে, বা বৃত্ত তো হলো না, মনে হচ্ছে আলু হয়ে গেল, তো যাই হোক বৃত্ত এরকম হবে না, টাচ করবে, হ্যাঁ। কি হলো কি হলো, এট মাথা, এই ধরো এটা স্যার ঘনকটার একটা তল, ভালো কথা। এই স্যার এখানে স্যার আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, বৃত্ত অঙ্কন, এগুলো স্যার আমরা 2D তে পড়েছিলাম, 2D তে পড়েছিলাম। বলছে টোটাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে যদি আমি বৃত্তের ক্ষেত্রফল বাদ দিই তাহলে এই অংশগুলো কালার করা হয়নি, এগুলো পেয়ে যাব। তো এই এই যে তোমার বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু বলে দিয়েছে কত করে, 80 করে। যদি 80 করে হয় তাহলে এটা এখান থেকে এইটুকুটাই তো সার্কেলটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা এর অর্ধেক হবে না, কারণ এই ব্যাসার্ধটা 80/2 40 হবে, 40 হবে। তাহলে বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, পায়ার স্কয়ার করে 40, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 80 স্কয়ার, তাই তো হবে। একটু কিন্তু পয়েন্টে আসবে অ্যান্সার গুলো, ঠিক আছে? তাহলে স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 80 স্কয়ার, একটা তলের, 6টা তলের ইন্টু 6 স্কয়ার, সবগুলো তলের ক্ষেত্রফল হয়ে গেল স্যার। 6 ইন্টু কাটাকাটি যাবে না, পয়েন্টে আসবে, 8 64, এটা হলো স্যার। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত, শূন্য না গুণ করে দিই, 0 0 4 6 24 4 হাতে থাকলো 2, 6 6 36, 2 38, এটা হয়ে গেল স্যার টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা এবার স্যার বৃত্তটার ক্ষেত্রফল বের করছি, যে বৃত্তটা আঁকা হয়েছে বৃত্তটা বের করছি স্যার। বৃত্তটা বের করবো, কত হবে, পাই আর স্কয়ার, পাই মানে 22/7, আর মানে কত স্যার, আর মানে কত ছিল, 40, 40 স্কয়ার। এটা তো স্যার গেল একটা বৃত্তের, তাহলে 6টা বৃত্ত আছে, 6টা বৃত্ত আছে, তাহলে ইন্টু 6, 6টা বৃত্তের মোট ক্ষেত্রফল। এবার এটা স্যার করতে গিয়ে একটু পয়েন্ট আসবে, 22/7, 4 4 16 ইন্টু 6, বলো গুণ করে 7 দিয়ে ভাগ করে কত আসছে। আর অপশন সি পরের কথা, আগে গুণ করে ভাগ করে বলো। 6 16 96, 96 কে 22 দিয়ে গুণ করো, কত হচ্ছে, কত হলো, এটা গুণ করে কত ভাগ করে কত আসলো, 30171.42, আর দরকার নেই 428, মানে 43 করে দিলাম, 428 যদি হয় 43 করে দিলাম। তাহলে এটা হয়ে গেল টোটালটার ক্ষেত্রফল, এটা হয়ে গেল বৃত্তগুলোর ক্ষেত্রফল টোটাল। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কালার ছাড়া অংশগুলো পেয়ে যাব। তাহলে রং বাদ দিয়ে অংশটুকু কি হবে, কতটা হবে স্যার, রং বাদ দিয়ে 38400 মাইনাস 30171.33, 43 যদি বাদ দিয়ে এখান থেকে স্যার, ঠিকঠাক করেছো তো, 7 5 57, 57 স্যার দিয়ে দিলাম 2, 8 2 2 8, 822857 আছে এরকম, অপশন সি, অপশন সি, ঠিক আছে। হ্যাঁ হুম 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 হুম
তো করো, তুমি করো, খাতায় করো, তুমি করো আগে। হ্যাঁ তো মনে পড়লো, ভালো মনে পড়েছে, তুমি করো না। ঠিকই যে বলছি, তো ঠিকই তো বলছো, করো, খাতায় করো। এই স্কয়ার অবশ্যই 40 নিবে। করো, খাতায় করো। এটা না, এর মান তো ই হবে, বাহুটার দৈর্ঘ্য নিতে হবে। ওখানে কি ছিল, বাহুটা বের করো। কোশ্চেনটা, খাতাটা উল্টাও। এটা তো হয়ে গেছে স্যার, এই পর্যন্ত হলো। এই ছিল আমাদের কিউবের গল্প। এইগুলোই কোশ্চেন এসছে পরীক্ষাতে, আশা করি পারবে করতে। ঠিক আছে, শুরু করব কিউবয়েড পরের দিন।